এই যে সকাল সকাল মা এই যে ওদিকে কাজ বাজ হচ্ছে, দেখলো যে ওলকপির বাড়িতে এই ওলকপিটা খেয়ে নিয়েছে। ইঁদুরই হবে সম্ভবত। এই দেখুন এত কষ্ট করে চাষবাস করা, জল দেওয়া এই হলো বটে, কিন্তু এই খেয়ে নিয়েছে এত বড় ওলকপিটা। আর এটা গতদিন মুনের পাপা তুলেছে, বুঝতে পারি না, আমরা ভেবেছি পাখি না কি, কিন্তু ওই এই হবে, ইঁদুরই হবে। এই যে এটা খেয়ে নিয়েছে, এই যে এটাও খেয়ে নিয়েছে, এই যে দিয়েছে, নখ দিয়েছে। আর এই ওলকপিটা যেহেতু বাড়িতে হচ্ছে, হবে আর কয়েকদিনের মধ্যে উঠবে, দু একদিনের মধ্যে, এই জন্য এটা একদমই কেনা হয়নি। তো এই তো বড় বড় যদি খেয়ে নেয় তাহলে আর কোথা থেকে আমরা আর খাবো। অথচ আমাদের চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় করে রাখা হয়, নিজেরাও করি, বাইরের লোক দিয়েও করানো হয়, চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, তবুও ইঁদুর এসে খায়। এবার একটা ক্যাট লাগবে। ও একটা ক্যাট তো এসে ঘরে গো, ক্যাট এসে ঘরে চুরি করে খাবে বলে ঘরে। এখন বাজে প্রায় 9:30 কাছাকাছি। রবিবার, মুনের ব্যায়ামের ক্লাস আছে, যাচ্ছি। বাইকটা ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে, ঠান্ডার সময় সহজে স্টার্ট নেয় না, একটু ওই জন্য ঠেলে নিয়ে যাচ্ছে। আর এত কুয়াশা, কখন রোদ বেরোবে জানি না। এই কুয়াশা কাটছে সবে সবে। এই যে মুন চলেছে ঢোল নিয়ে, ঢোলক বুড়ি। কি দিতে হবে? স্টার্ট। হ্যাঁ, কুয়াশা ঘেরা মাঠ, চারিদিক সাদা সাদা হয়ে আছে, আর তার মধ্যেও ছাগলগুলোকে বেঁধে দিয়ে চলে গেছে। আর সুজি মামা সবে উঠছে ভাব, একটু একটু দেখা যাচ্ছে, সাদা হয়ে আছে কুয়াশায়, সূর্যকে সাদা করে দিয়েছে। ওই তো আর এদিকে বাইকটাও স্টার্ট নিচ্ছিল না, ওই শীতের সময় ইঞ্জিন ঠান্ডা হয়ে যায় বা কিছু, জানি না টেকনিক্যাল ব্যাপার ওগুলো, তো তার জন্য একটু টাইম লাগছিল। আর আমি আর মুন বললাম যে এই সুযোগে একটু হেঁটে নিই, চলো। হেঁটে একটু এগিয়ে এসেছি, তারপরে মুনের পাপা আসলো, উঠে পড়েছি। যা ঠান্ডা। মুড়ি খাওয়া হবে সকালে। হ্যাঁ, থাক। আর আজকে তো প্রচুর কুয়াশা, ঠান্ডাটা সেরকম নেই, কিন্তু প্রচুর কুয়াশা ছিল, তার মধ্যেও তো কাজকর্ম চলছে। আর এই সেরে এসে আমি মুড়ি খেলাম, বাবু মুড়ি খাবে, এবার আপনাদের মেসমশাই মুড়ি খাবে। এই যে শশা টশা কাটবো, বাবু না, বাবু এই যে লঙ্কা পেঁয়াজ দিয়ে খাবে, পেঁয়াজ কেটে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। বিভিন্ন লোক বিভিন্ন রকম দেয়। আচ্ছা আচ্ছা। কত পরিমাণ দিয়েছে? 1000-এ? ও, হুম, ঠিক আছে। হ্যাঁ, ভিজাতে তুমি ইয়েও হবে, লাল আলু হবে। আজকে তো রবিবার, মুনের ব্যায়াম আছে, সুস্মিতা নিয়ে গেছে। আর আমি বলি একটু চাল টাল ধুয়ে টুয়ে এগিয়ে রাখি, এসেই যা রান্না হয় হবে। ওই যে আমি গতকাল একটা কচু তুলে এনে রেখেছিলাম, দুটো,
এই শলা কচু আমরা সাউর বলি, তুলে এনে রেখেছিলাম। আমি এগুলো কেটে রাখছি, সুস্মিতা আসুক, এলেই যদি ওই ডাল টাল দিয়ে তরকারি টরকারি করবে, আর আসতে তো একটু দেরি হয়ে যাবে। এসে কেটে রান্না করাটা খুব কষ্টকর, এই জন্য আমি এগিয়ে রাখছি। এই যে একটা কলার মোচাও পেড়ে এনেছি, কত বড়! এবছর অনেক মোচা হয়েছিল, পরপর খাওয়া হচ্ছে। আরও একটা আছে, সেটা আরও কিছুটা ছাড়বে বলে আর পাড়া হয়নি। মুরগির জন্য একটু গম নেওয়া হচ্ছে, মুরগির খাওয়ার শেষ হয়ে গেছে। এই যেটু দোকান থেকে সব কিছু নেওয়া হয়, পায়রার জন্য গম নেওয়া হয়, চালও মাঝে মধ্যে প্রয়োজন হলে নেওয়া হয়। ব্যায়াম হয়ে গেল। আজকে কুয়াশা ভাঙা রোদ কিন্তু চড়াই ছিল, কেন ঢেকে যাচ্ছে? ওই হবে ওরকম ভাবে। থাক কি করে দিচ্ছ? থাক, সুইচ টিপো না। ওই সবজি কাটার পর ধুয়ে এনে উনুনটা জ্বালিয়ে দিয়েছি, সুস্মিতাও চলে এসছে। আমি উনুন জ্বালিয়ে দিয়ে চলে যাব ওদিকে, ও আসবে এবার। আমার মনে আছে বাবাদের যেখানে বড় ছিল, বড় নার্সারি বাগানটা ছিল, ওখানে একটা মাটির স্তূপ ছিল, মানে সবকিছু সবজি টবজি বা এর জন্য চারার জন্য তো আমাদের মাটি লাগতো, আর ওই মাটিতে রস আলু লাগানো ছিল। সে রস আলু কি টেস্ট! একটু শুকনো 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 টাইপের হতো, ছোট হতো, কিন্তু দারুণ মিষ্টি ছিল। হ্যাঁ, রস আলুর গাছটা চিনি, রস আলুর মিষ্টিটাই মানে ভালো লাগে। রস থাকলে তো অবশ্যই ভালো। মাটি খোলা হতো, মাটির সঙ্গে সঙ্গে বেরোতো সব। মাটি প্রয়োজনে তো সব জমা করে রাখতো। বোনকে ডাকিয়ে রস আলু খাবে। কোথায়? এই হাত ধুয়ে যাও, রস আলুটা নিয়ে যাও। বাবা কি করেছে এখানে? কি করেছে এখানে? ফুল গাছ থেকে তুলেছে নাকি? গাছ থেকে তোলো নি তো? ঠিক আছে, ঠিক। দেখ কি তৈরি করেছে রে বাবা? নৌকা। হ্যাঁ, এটা আবার ঠিক কথা। যদি এদিক থেকে দেখা হয় তাহলে নৌকাই হবে। নৌকায় সে হচ্ছে একটা মাঝি বসে আছে না? মানুষ বসে আছে তো এটা নৌকায়? হ্যাঁ, ঠিকই হয়েছে, ভালো হয়েছে। খাও। কেন কেন? আমার বসে বসে ব্যায়াম করে এসে পা ছড়িয়ে নেটের উপর বসে পড়েছে। এবছর আমি এই আলুগুলো লাগাবো কয়েকটা দাম। শক্ত মাটিতে হয়নি, শক্ত মাটিতে একবার হবে না এগুলো। আমাদের মাটি খুবই বাজে মাটি, দেখছো না? টেস্ট লিয়া কথা না, ওই ঠিক বলেছো, বাড়বে না, একটু শক্ত শক্ত, এত যে রসালো হবে না কিন্তু। এদিকে শক্ত মাটি না আমাদের। আমি যখন আসছি আমার শ্বশুর মশাই তো ওগুলো চাষ করতেন, মানে আমি দেখেছি তখনও হতো, ছোট হয়ে যেত, একটু শক্ত শক্ত। সে তাও আগে হয়তো মাটি একটু ঠিক ছিল, এখন আরো মাটি আরো শক্ত হয়ে গেছে। বাজারের গুলো একদম যেন দাঁতে কাটা যাচ্ছে, রসে ভর্তি। রসে ভর্তি বলে নাম রস আলু। লাল আলু তো হয়, লাল আলু আমাদের হয়, লাল আলু আমাদের ভালো হয়। লাল আলু এবার তাই পাওয়ার টিলার হাল করলে এবার লাগিয়ে দিলে গাছগুলো ঠিক করে লাগিয়ে দেবে তো। ওই পাওয়ার টিলার দিয়ে মানে হাল হলে ওটা ভালো হবে। গতকাল আসে, আগের দিন আসার কথা আছে, আসুক, এলেই হচ্ছে লাঙল করে লাগিয়ে দেবে। মা তো প্রায় জোগাড় করে দিয়েছে, ওখান থেকে আস্তে আস্তে লেট হয়ে যায়। তারপরে মা ওদিকে ব্যস্ত আছে, তাও এগুলো করে দিয়েছে, রান্না হবে। আর আমি এসে একটু এই মশলা টশলাগুলো একটু করে নিচ্ছি,
গরুর খাওয়ার, আর একদিকে বসেছে ভাত, আর সবজিগুলো কেটে দিয়েছে। ধান সেদ্ধ হবে। গতদিন তো ওই আতপ ধান জলে ভাপ দিয়ে ফেলা আছে, আজকে সেদ্ধ হবে। এই জন্য জ্বালানি সংগ্রহ হচ্ছে, মুনু আমাকে হেল্প করছে। এই যে এখানে জমা হচ্ছে, আর ওই যে গামলাতে আর একটা হাঁড়িতে ধান ভাপ দিয়ে ফেলা আছে জলে। আজকে ওইগুলো ছেঁকে সেদ্ধ করে রাখা হবে, এবার আগের দিন রোদে দিয়ে শুকনো করা হবে। আর সেইখানে যে আম পাতাগুলো আছে সেগুলো নিয়ে নিলেই হয়ে যাবে। এবার ভাবছিলাম আর কাটার সময় হয়নি। আমি একটু আলু দিয়েছি। না, আমিও একটু দিয়েছিলাম প্রথমে, সেই ছোটো আলুগুলো দুটো ওর সঙ্গে কোটা ছিল। কি জানি আমি বুঝতে পারিনি, বলে একটু আলু দিয়ে দিই বলে আমি আবার দিয়েছি। আর ওলকপির পাতা টাতা করে দিয়ে দিয়েছিলাম একটু। এতে আছে মাছ। ঘন্টটা দারুণ হয়েছে। ওই একটাই রান্না করতে কিন্তু টাইম লেগেছে। প্রথমে সেগুলো সেদ্ধ করে, আবার ডালের সঙ্গে সেদ্ধ করে, আবার ছোঁকা। মাছের মাথাটাও আছে, মাছের মাথাটাও ভাজতে হয়েছে, বেগুন ভাজতে হয়েছে। আমাদের সে বুড়ো গাছে যে বেগুনটা বড় হয়েছিল সেটাও দিয়ে দিয়েছিলাম এতে। বুড়ো গাছে কচি বেগুন আছে। হ্যাঁ, গরম গরম ঘন্ট দিয়ে কম ভাত দিয়ে সবজি, এই ঘন্টটা দারুণ লাগে খেতে, যে কোনো সবজি দিয়ে। প্রচুর সবজি আছে তো, হয়েও গেল খাওয়া। প্রচুর সবজি আছে, প্রচুর রকমের কিন্তু নেই, কিন্তু যে দুটো সবজি দেওয়া হয়েছে সেগুলো খুব টেস্টি হয়। তাও একটু পেঁপে দেবো ভেবেছিলাম, আর একটু ধনে পাতা দেবো ভেবেছিলাম। আমার ধনে পাতা কাটার সময় নেই বলে ওই আমিও তো কই কাটিনি, আমিও কেটে রাখলে দিন। আবার একটু ওলকপির ডাঁটাগুলোই যে দিয়ে দিয়েছিলাম। মুনের তো চানের সময় হয়ে গেছে, এই জন্য আমি আর যাইনি। আর আমার একটু গুঁড়ো মশলা ছিল করা, ওইটা দিয়ে দিয়েছি। আর বেগুন একটু কাটা ছিল, ওইটা ভেজে নিয়েছি। ধান সেদ্ধ শুরু হবে। এই যে জল থেকে ছেঁকে এই হাঁড়িতে ভরে দিয়েছি, আর উপরে একটা কাপড় চাপিয়ে দিতে হবে, তাহলে কি হবে উপরেরগুলো ঠিক মতো হয়ে যাবে। আর সুস্মিতা ওই বসিয়ে দিচ্ছে উনুনে, আমি এই যে এবার জ্বালানি দেবো। বেশি কম্পিউটারে হাত দিতে দেবে না, যেখানে দিবে। ঠিক আছে, কি করে ঘুমায়নি আর কি করে, এ করলে কি হতে পারে। আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে বাসনপত্র ধোয়া হলো, তারপরেই চলে এসেছি। মা তো আগে থেকে ধান ছাকা শুরু করে দিয়েছে, আমি হাঁড়িগুলো বসিয়ে দিলাম। খাওয়া দাওয়ার পরে যে রেস্ট নেব সেই সময়টুকুও থাকে না। রেস্ট নিলে আবার এদিকে দেরি হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে। শীতের সময় বেলা ছোট, এরম না করলে হয় না। আর শীতকালেই ধান সিদ্ধটা হয়, আর করলেও ভালো। গরমের সময় করলে কি হয়, প্রচুর রোদ ওঠে, তখন ধানগুলো অনেক সময় বেশি শুকনো হয়ে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকে, এইসব থাকে বলে আমরা এই সময়টা করি। তো এই জন্য দুজন মিলে লেগে পড়েছি। শীতকালে বেলাও ছোট, আর এই সময়টাও ধান সিদ্ধ হয়, এই জন্য খাওয়া দাওয়ার পরে রেস্ট নেওয়া যায় না, লেগে পড়ি। আর এই সময় চালটা ভালো হয়, মানে গ্রীষ্মের সময়
তখন কিন্তু একটু যদি ওলট পালট করতে হয়ে যায় তখন চালটা কেটে যাওয়ার ভয় থাকে। এই সময় রোদে পড়ে আছে এই জন্য এই সময়টা চালটা করলে ভালো, গরমকালে না করাই ভালো। শুকিয়ে গেছে, গুটাই গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপরে গাছগুলো বলছে জল দাও জল দাও। হ্যাঁ হ্যাঁ জল দিতে, আর যাই জল দিতে হয়। অপু দাদা আমি লাগাই দিই, তুমি লাগাও, সে পুরো আলতা আছে। নিচে দিলে হয় তো। জলটা সেধার বের করে দিয়ে চলে আসি। এইবার এরকম ভাত করবি নাকি? এইটা তো হ্যাঁ এটা খুলে দেখি, হয়ে যাবে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ হয়েছে। ওর ওপরে ওপরে ঢাললে দিয়ে সেগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবে আর কি। হ্যাঁ কি গো? হ্যাঁ আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি, চলো 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 আমি যাচ্ছি, চলো। হ্যাঁ এরকম করে লিখবে। হুম হুম এই যে হ্যাঁ। অনেক বড় নেটটা ছিল, ভাঁজ করা হলো, বেশ বড় ছিল। হ্যাঁ হেভি লম্বা, সেই অবধি তাও মানে দুটো ভাঁজ ছিল, ডাবল। ডাবল ছিল। যাও যাও বাবা যাচ্ছে, যাও। আমাদের ধান সেদ্ধ তো চলছে, 3 বস্তা ধান কিন্তু মানে বৃষ্টি মাঝে মধ্যে হয়েছে, তার সত্ত্বেও শুকনো হয়ে গেছে 3 বস্তা ধান সেদ্ধ করে। আর এটা ওই গতকাল ভাপ দিয়ে জলে ফেলা ছিল, আজকে সেদ্ধ হয়ে রাখা হচ্ছে, আগামী দিন শুকনো মানে রোদে দেওয়া হবে। এবার এটা শুকনো হলেই আবার ওই আতপ ধান মানে শুকনো ধান আবার ভাপ দিয়ে জলে ফেলে এইভাবে সিদ্ধ করা হবে। এখনও 7-8 বস্তা বাকি আছে সেদ্ধ করতে। এই ধান সেদ্ধের হাঁড়িতে আলু ডিম এইসব সেদ্ধ করার জন্য দিয়ে দেওয়া হতো। দিয়ে দাও, খাবে। শেষ তো ও থাক, হয় বলছি আর কি। একটাই দেবো না দুটো দেবো বলো তো? ও একটাই দাও, একটাই জল বসিয়ে দাও। বসে দেবো। দুটো দিয়ে আবার দুটো ঢালতে হবে, করতে হবে, একটু বেড়ে যায় 3 জোড়, কিন্তু সেদ্ধ হলে জল পেলে ধান ফুলে যায় আর বেড়ে যায়। ফুল গাছগুলোতে জল দেওয়া হচ্ছে, সকালে একদম টাইম করা যায় না, তো একটু সন্ধে বিকেল সন্ধে হয়ে এসছে, এখনই জল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মন একা একা এখন ঘুমোতে শিখে গেছে। কি সব লিখলো ল্যাপটপে দিয়ে, ওরা এখন কিবোর্ড এসছে না? আমি তো কিবোর্ড লাগাই, এক্সট্রা করে কিবোর্ড লাগাই, আমি একটু জোরে জোরে প্রেস করি কিবোর্ডগুলো, তো মানে কিগুলো ওই জন্য একটু কিবোর্ড লাগাই এক্সট্রা করে। এই জন্য উঠে পড়েছে ঘুমটুম হয়ে। সন্ধে তো প্রায় হয়ে এসছে, কিছু কাজ তাও বাকি আছে।
করা হয়নি। মানে এগুলো দিনের দিন না করলে পরের দিনে সেই একই কাজ, সঙ্গে এই কাজগুলো কী করে হবে জানি না। ও উঠে পড়েছে, যেহেতু তো মনকে নিতে হবে, বলো মনকে নিতে হবে মন। যাই, ঘরটা ঝাঁট দিতে বাকি আছে, সবাই তো বাইরে ছিলাম, ঘর ঝাঁট দেওয়া হয়নি। তো যাই, মনকে আমি কি সুন্দর ঘোড়ায় চড়িয়ে ঘর ঝাঁট দিই। যাবে ঘোড়ায় চড়বে? চলো। কানে উঠেছো? কাঁধে উঠেছে। কার পায়েটা? আমার তো পা দেখাই যায়নি। না দেখা যাবে না। সন্ধ্যা হয়ে গেছে, সোনার পক্ষে গোয়ালে ঢুকিয়ে দিয়েছি। এবার এগুলো পরিষ্কার করে নেব, সকালে আবার বের করতে হবে, এই জন্য পরিষ্কার করে রেখে দেবো। ঘুম থেকে উঠেছে, অনেক সময় মন একটু ঘুম থেকে উঠলে তেমন বাচ্চারা অস্বস্তি ফিল করে, এই জন্য আমরা তো নিতে পারি না, এখনো ফ্রি হয়নি। মুনের পাপা এই জন্য কাঁধে নিয়ে ঘুরছে। মুনের কাঁধে উঠেছে বলে একটা কথা মনে পড়লো, কি বলতো মুন, মেলায় তো ছোটদের দেখাতে হলে সবকিছু কাঁধে নিয়ে ঘুরতে হতো। কিছু হচ্ছে, যাই হোক, মানে হাইট হবে তাহলে সে দেখতে পাবে। কাঁধে নিয়ে ঘুরতে হতো, খুব মজা। ও বলছিল সুস্মিতা ঠিক আছে কোলে নেবে, পিঠে উঠে ঝাড় দেবে। আমি বললাম চলো আমার কাঁধে নাহলে তো ওঠো। ঘুম থেকে উঠে আমিও একটু কোলে নিয়ে ঘুরলাম, তারপর আবার তুমি ঘুরছো নিয়ে। আচ্ছা আমাকে দাও দেখি, কই আমি সেখানে দিয়ে আসি এই ওলকপির বাড়িতে।